যদি কোনো রোগী নিয়ে আসে, সাপে কাটা রোগী অথবা ভূতে ধরা কোনো রোগী নিয়ে আসে, আপনাকে কোন নাম বললে আপনার বাড়িটা লোকে চিনিয়ে দিতে পারবো? পংবরটিয়া মোল্লাবাড়ি মানে আইরা যাইরা যা কিছু খারাপ কিছু আছে ধরলে এই সাপে কাটা রোগীর এই চিকিৎসাটা আপনি কত বছর ধরে করেন? 1992 সনের দিকে ওস্তাদের নিষেধ আছে, টাকা পয়সা খাওয়ান যাব না। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাইতেছি। আজকে আমি চলে আসলাম টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় মোকনা ইউনিয়নের বড়ুডেক গ্রামে কবিরাজ মোহাম্মদ সফদের মোল্লার বাড়িতে। তিনি সব ধরনের চিকিৎসা করে থাকে, এই কথা আমি শুনলাম। শুনে আমি চলে আসলাম। শুনলাম তার বাড়িতে নাকি দোকানওয়ালা বাড়ি, সেই দোকানওয়ালা বাড়িতে আমি চলে আসলাম। আচ্ছা, এখানে একটা লোককে আমি পাইলাম, তার কাছে একটু জিজ্ঞাসা করতেছি। আসসালামু আলাইকুম কাকা। আচ্ছা কাকা, এটাই কি কবিরাজ মোহাম্মদ সফদের মোল্লার বাড়ি নাকি? জি জি ও এটাই, উনি কি বাড়িতে আছে? বাড়িতে আছে। ও, আমরা অনেক দূর থেকে আসলাম, তো শুনলাম ওনার চিকিৎসা করে, এই কারণে তার সাথে কথা বলার জন্য আসলাম। নাকি ভূতের চিকিৎসা মিকিৎসা করে, এটা কি সত্যি নাকি? ভূতে জি। চিকিৎসা, আবার সাপে কাটা রোগের চিকিৎসা? চিকিৎসা করে থাকে ও, উনি সব ধরনের চিকিৎসা করে থাকে। আচ্ছা ঠিক আছে, আমরা তার কাছে শুনতে পারলেন তিনি চিকিৎসা করে, আমরা তার বাড়িতে চলে আসলাম। দেখি সফদের ভাইয়ের সাথে সরাসরি আমরা কথা বলবো। আমরা তার কথা শুনে চলে আসলাম, দেখি কোথায় আছে সে। এই যে আমরা দেখতে পাচ্ছি সেই কবিরাজ সাহেবকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, কি অবস্থা, কেমন আছেন? আল্লাহ পাক ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমরা অনেক দূর থেকে আসলাম, শুনলাম আপনি নাকি এই ভূত ভীতিক অনেক কিছু চিকিৎসা মিকিৎসা করেন। এটা তো কাউরে জানতে দিতাম না, সব কিছু গোপনেই হইতো। এখন ওই সাপে কাটা রুগী নিয়ে আসতো, ওই সাপে কাটা রুগীর বিষ টিস নামাইতে দেখা যাচ্ছে ভাইরাল, এমনই ভাইরাল যে যেখান থেকে হোক হ্যাঁ। রোগীর সন্ধান পাইলে ওই রোগী গাড়িতে, নৌকায়, সেলোতে সব পাঠিয়ে দেয়। ও, আপনার এই জায়গায় আর কি পাঠিয়ে দেয়? মানিকগঞ্জ থেকে আসে, টাঙ্গাইল ডিস্ট্রিক্টের পুরা এলাকা থেকে আসে, মির্জাপুর থেকে আসে। এটা এই গ্রামটা তো মানে দক্ষিণ টাঙ্গাইলের একটা নদী ভর্তি একটা চর অঞ্চল, তাই তো? আমার বাড়িটা পড়ছে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের একদম দক্ষিণ সীমান্তরে। দক্ষিণ সীমান্ত। আচ্ছা, আমরা অনেকক্ষণই কথা বললাম, কিন্তু আগে কিন্তু তার পরিচয়টা আপনাদেরকে জানাইলাম না। অবশ্যই যদি ভাই আপনার পরিচয়টা বলতেন, নামটা যদি বলতেন। শুনলাম আপনার নাম নাকি মোহাম্মদ সফদের মোল্লা, এই নামে নাকি আপনার সবাই চিনে। জি জি। তারপরে কি আপনার আরো কোনো নাম টাম কি আছে? কাগজপাতিতে যখন পড়াশোনা করতাম তখন ওই কাগজপাতিতে সব সব জায়গায় মোহাম্মদ মিন্টু মোল্লা। মোহাম্মদ মিন্টু মোল্লা। আর আপনাকে কোন নামে বেশিরভাগ মানুষ চিনে? যদি কোনো রোগী নিয়ে আসে, সাপে কাটা রোগী অথবা ভূতে ধরা কোনো রোগী নিয়ে আসে, আপনাকে কোন নাম বললে আপনার বাড়িটা লোকে চিনিয়ে দিতে পারবো? পংবরটিয়া মোল্লাবাড়ি। পংবরুটে মোল্লা বাড়ি, কবিরাজ বাড়ি বললেই হবে। কবিরাজ শব্দের মোল্লা। ও আচ্ছা, আপনি এই যে এই সাপে কাটা রোগীর চিকিৎসা করেন, আর এই যে ভূতে ধরলে, জিনে ধরলে এইসব রোগের চিকিৎসা করেন? জিন যা মানে আইরা যাইরা যা কিছু খারাপ কিছু আছে ধরলে, মহিলা পুরুষ ফুলা, অবিবাহিত পুরুষে বিয়া করতে চায় না, এরকম ধরনের কোনো সংকট, এরকম ধরনের কোনো সমস্যা হইলে সমাধান হবে ইনশাল্লাহ। আর ওই যে আপনি কি এই যে মানুষের যে এই যৌন ধরনের চিকিৎসা থাকে, এইসব চিকিৎসা কি করেন নাকি? জি জি। আচ্ছা, আপনার এই সাপে কাটা রোগীর এই চিকিৎসাটা আপনি কত বছর ধরে করেন? এবং ওই ভূত এই জিনিসটা সাপে কাটা রোগীটা দেখাশোনা শুরু হয়েছে আপনার 1992 সনের দিকে। 1992 সনে থেকে এই চিকিৎসা করেন আপনি? জি। আর এই যে ভূতে ধরলে ভূত জিন এইগুলা ছাড়ান আপনি? এই এইটাও ওইটার পাশাপাশি শুরু হয়ে যায়। যখন সাপে কাটা রুগী চিকিৎসা দেখাশোনা মানে করার জন্য আগ্রহ হলাম, তখন বললাম কবিরের যে পদে যা আছে ইনশাল্লাহ শিখার মতো জানার বিষয় আছে। আচ্ছা, এই আপনার এই কবিরাজ এই যে হইলেন, এই কবিরাজটা হওয়ার কি আপনার এই মনের নিজে থেকে কি ইচ্ছা জাগছিল যে কবিরাজটা হওয়ার না, লিগে? এটা আমার একটা চাচি আম্মা মারা যায়, সাপে সাপে কাটছিল। তারে এই বর্ষা মানে অনেক বন্যা হয়েছিল, তারে কোনো ওঝা বাড়ি, কোনো কবিরাজ বাড়ি, কোনো কবিরাজের সাক্ষাতে দেখাইতে পারি নাই, মারা গেল। ওই মারা যাওয়ার পরে আমার মনের ভিতরে একটা জাগলো, একটা খুব জাগলো আর খুব কি? জাগলো যে সাপে কাটা রুগী চিকিৎসা করার মতো তৌফিক জানি আল্লাহ আমারে দেয়, ইনশাল্লাহ দিছে। যেহেতু ওই এলাকায় কোনো কবিরাজ বা কেউ ছিল না, সেজন্য আপনার ইচ্ছা ছিল যে আমি জানি কবিরাজি চিকিৎসা বা ভূতের চিকিৎসা শিখা এলাকার মানুষের সেবা করার একটা সুযোগ পাই, সেজন্যই। জি।
আচ্ছা, আপনি কত বছর বয়স থেকে এই চিকিৎসা শুরু করেন? আপনার বয়স তখন কত ছিল? 14-15 ছিল। ও আচ্ছা, এখন যদি এই যে বর্তমানে আমার স্ক্রিনে যারা এই ভিডিওটা দেখতেছে তারা যদি কোনো রোগী নিয়ে আসে, এটা কি আপনি এই চিকিৎসা করতে ইচ্ছুক? তো এই আমার পেজের মধ্যে থাকবো, নাম্বার থাকবো, মোবাইল নাম্বার থাকবো, অনলি একটা নাম্বারই ব্যবহার করি। হ্যাঁ। ওই নাম্বারে যোগাযোগ করলে ওই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো জনে আপনার এই পাবে আর কি, নাকি? পাবে। ও, আপনি কি শুধু আপনার বাড়িতে চিকিৎসা করার জন্য নিয়ে আসা হয়, নাকি যদি গুরুত্ব ধরনের কোনো রোগী থাকে যে বাড়িতে আনার মতো পরিস্থিতি থাকে না, তখন কি আপনি তাদের বাসায় গিয়ে কি চিকিৎসা করেন? যদি আপনার যাই, অনেক জায়গায় যাই, যাওয়ার মতো সময় হাতে থাকলে যাওয়ার মতো সময় হাতে থাকলে আপনি যান। যাই। ওই যে বর্তমানে যে আমরা দেখতে পারছি যে মেয়ে বিয়া দিলে মেয়ে ভাত খাচ্ছে না এবং বিয়া বসতে যাচ্ছে না, এরকম কোন ধরনের চিকিৎসা কি আপনি করে থাকেন? হ্যাঁ, এরকম ধরনের চিকিৎসা করে থাকি। এটা মেয়ে যদি বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ে বসতে চায় না, ছেলে বিয়ে করতে চায় না, বিয়ে করতে ভয় পায়, এরকম হ্যাঁ, অনেক আছে। এরকম ধরনের রোগী থাকলে ইনশাল্লাহ ভালো হবে। আবার অনেক আছে যৌন ধরনের অক্ষমতা থাকে, এই জন্য বিয়ে করতে ভয় পায়। এরকম রোগী থাকলে আমি ওই হালুয়া বানিয়ে দেই। হালুয়া 1 সপ্তাহ খাইলে ও বিয়ে করার জন্য পাগল হয়ে যায়। 1 সপ্তাহ খাইলেই। 1 সপ্তাহ খাইলে। আবার এই যে জন্ডিস হয়, এই সব রকম কি এটা চিকিৎসা করে থাকে? ওই জন্ডিস হয়, এটা 3 দিন সকালবেলায় বাসি পেটে আমার কাছে আসলে 3 দিনে ক্লিয়ার। হাসপাতালে থেকে ফেরত আসলে ওই রোগী 3 দিনে ক্লিয়ার। আচ্ছা, অর্থাৎ এই কবিরাজের বিষয়ে যে কোনো ধরনের চিকিৎসাই আপনার মাধ্যমে থেকে পেতে পারে এইরকম ইনশাল্লাহ পাইতে পারে। মানে যে কোনো সব ধরনের চিকিৎসা আপনি কি আছে আর কি, মানে ইনশাল্লাহ। আপনি সব গাছগাছালি গাছন্ত দ্বারা সবই এই গাছন্ত কি দ্বারা করেন? সবই গাছন্ত দ্বারা। আচ্ছা ভাই, এই পর্যন্ত আপনি এই কতগুলা এই সাপে কাটা রোগী ভালো করছেন? আপনার উসিলায় ভালো হয়েছে? সাপে কাটা রোগী দক্ষিণ টাঙ্গাইলে 2-3 হাজার লোক মরা টানিয়ে আইসা ইনশাল্লাহ ভালো হইয়া হাইটে গেছে আপনাদের বাড়িতে। উসিলায় ভালো হয়ে গেছে? ইনশাল্লাহ প্রতি সপ্তাহে 2টা 4টা 5টা রুগী আসে, সাপে কাটা রুগী। আর ভূত পিশাচ এগুলা কত ছাড়াইছি, এগুলা আমার মাথায় ততটি চুলো নাই। আচ্ছা ভাই, যে আপনি যে জিন ভূত এবং সাপে কাটা রোগী যে এই চিকিৎসা করে ভালো করে থাকেন, এর মধ্যে কি আপনি এই কোনো টাকা পয়সা হাত দিয়ে কি কোনো কিছু নেন? না, ওস্তাদের নিষেধ আছে, টাকা পয়সা খাওয়ান যাব না। কোনো টাকা পয়সা খাওয়ান যাবে না, এটা মানুষের ভালোর জন্য এই আপনি এই উসিলায় আর কি কাজটা করেন? কোনো রুগীর কাছে কোনো টাকা পয়সা এরকম ধরনের কোনো ডিমান্ড হবে না। রুগী ভালো হইলে খুশি হইয়া যদি চাপান খাওয়া হিসাবে পকেটে খুশা কোনো কিছু দেয় তবে সে, তাছাড়া টাকা পয়সার কোনো কথা ওখানে উল্লেখ করুন যাব না। যে ঠিক আছে, আপনারা শুনতে পারলেন, তিনি কিন্তু তার এই চিকিৎসা বাবদে কোনো জায়গায় কিন্তু তিনি কোনো টাকা পয়সা নিয়ে থাকে না, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু তিনি চিকিৎসা করে থাকে এবং কোনো টাকা পয়সা তার উস্তাদের নিষেধ আছে, নিষেধ থাকার কারণে সে কোনো টাকা পয়সা খায় না, একদম সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু তাই সে চিকিৎসা করে থাকে। যে আর যদি কোনো সাপে কাটা রুগী খুব জটিল, খুব কঠিন সাপে কাটা রুগী যদি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এরকম জটিল রুগী থাকলে আমার এই পেজের সাথে যোগাযোগ করবেন। আর ভূতে ধরলে, জিনে ধরলে, পিশাচে ধরলে যে নাম্বারটা দেওয়া যে থাকবে, নাম্বারটা দেওয়া থাকবো ওই নাম্বারে ফোন দিলে ইনশাল্লাহ আপনারা আমার সাথে সাক্ষাতে কথা বলতে পারবেন। যে ঠিক আছে, শুনতে পারলেন। আপনাদের যদি এই ভাইটিকে ভূত বা জিন যে কোনো বিষয়ে যদি কোনো সময় যদি প্রয়োজন হয়, অবশ্যই আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারটির মধ্যে যোগাযোগ করে এই টাঙ্গাইলে পংবরুটিয়া এলাকায় আইসা কিন্তু আপনারা আপনাদের সমাধান পেতে পারেন। ইনশাল্লাহ অনেক লোকই ইতিমধ্যে সমাধান পেয়েছে